মনে হয় লাগবে। কোনো বিন্দু এক্স এর প্রত্যেক প্রতিবেশ এ সেটের কমপক্ষে একটি বিন্দু ধারণ করলে এক্সকে এর সংলগ্ন বিন্দু বলে। দুটোর মধ্যে পার্থক্য কী দেয় কত? ওটা বলছে এক্স ব্যতীত কমপক্ষে একটা বিন্দু ধারণ লাগবে, আর এটা বলছে এক্স ব্যতীত বলে নাই। এক্স ব্যতীত মানে কমপক্ষে একটা বিন্দু ধারণ করবে। কী কথা বলছে? তার মানে এক্সটা থাকলে হবে। তো সংলগ্ন আর সীমাবিন্দু বলছে, সীমাবিন্দু হলো এক্স বাদে কমপক্ষে একটা তা লাগবে, আর সংলগ্ন হইলো যে কোনো একটা থাকলে হবে, এক্স থাকলে সমস্যা নেই। এটাই বলছে যে কোনো বিন্দু এক্সের প্রত্যেক প্রতিবেশ এ সেটের কমপক্ষে একটি বিন্দু ধারণ করলে, একটি বিন্দু ধারণ করলে কথাটা নেই, এসের কমপক্ষে একটি বিন্দু ধারণ করলে এক্স ধারণ করলে কথাটা হবে। তো এই যেমন ধারণ করলে দিছি করলে কালকে হতে ঠিক করে ধারণ করলে এক্সকে এর সংলগ্ন বিন্দু বলে। আচ্ছা, পার্থক্য করলে আর একটা লাগবে তোমাদের দ্বিতীয় গণনা যোগ্য, কারণ এই প্রশ্নের মধ্যে তাই আছে প্রত্যেক দ্বিতীয় গণনযোগ্য জগৎ পৃথিবী গণনযোগ্য। এই পৃথিবী গণনযোগ্যটা কি এটাও জানা লাগবে, আর দ্বিতীয় গণনযোগ্য সেটাও জানা লাগবে। সেই জন্য এটা জানা লাগবে, আমি এগুলো আগে দিয়ে নিছি যে কোনো টোপোজগৎ এক্সটিকে দ্বিতীয় গণনযোগ্য বলে। কি বলছে? টোপোজগৎ দ্বিতীয় গণনযোগ্য যদি টি এর জন্য একটি গণনযোগ্য ভিত্তি বেটা বিদ্যমান থাকে, তাহলে দ্বিতীয় গণনযোগ্য বলে যদি এই যে এক্সটি এই টোপোজগৎটা দ্বিতীয় গণনযোগ্য বলে যদি টি এর একটি গণনযোগ্য ভিত্তি থাকে, মানে টি এর একটা ভিত্তি থাকবে। গণনযোগ্য মানে কি যেটা গুণে শেষ করা যায়, মানে অসীম সংখ্যক হবে না, সসীম সংখ্যক হবে। এই গণনযোগ্য নাকি সসীম, এই হলো বিষয়টা। আর একটা হলো পৃথকীকরণযোগ্য, দেখো সিপারেবল স্পেস। কোনো টোপোজগৎ এক্সকে পৃথকীকরণযোগ্য বলে যদি এক্সের একটি গণনযোগ্য ঘন উপসেট বিদ্যমান থাকে। তো এখন প্রশ্ন যে ঘন আবার কি জিনিস, তাই তো? ঘন যদি এবং কেবল যদি এক্সের একটি গণনযোগ্য উপসেট এ বিদ্যমান থাকে, যেন এ বার সমান সমান এক্স হয়। এ বার সমান এক্স হওয়াটাই বলে ঘন সেট। সেটাও ওই জায়গায় মনে লেখা আছে, আগে ছিল স্যার। সংজ্ঞা দিচ্ছি ডেন্স সেট মানে যায় কোনো মেট্রিক জগৎ এক্স ডি এর কোনো উপসেট একে এক্স এর ঘন সেট বলে যদি কেউ যে দে বার সমান এক্স, আমি তাই বলছি ওই কথাটা লিখে দিচ্ছি, এ বার সমান এক্স, এটা হলো ঘন সেট। কি কথা বলছে? এবার মানে কি ক্লোজার অফ এ সেটের ক্লোজার কাকে বলে? যে একে ধারণকারী ক্ষুদ্রতম বদ্ধ সেট বলছে। এটা যদি এক্স এর সমান হয়ে যায় তাহলে সেটা বলে ঘন সেট। পরের লাইনটা কি বোঝায় স্যার? এই যে এ এক্স এর ঘন সেট হলে এ এক্স এর ঘন সেট হলে এবার যদি এক্স হয় এটার কমপ্লিমেন্ট দিলে কত হবে? এক্স মাইনাস এক্স মানে ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট কি কথা বলছো? তাই বলছে একদম দিলে হবে এ এক্স এর ঘন সেট হলে এবার সি কমপ্লিমেন্ট দিলে এবারে কমপ্লিমেন্ট দিলে এক্স মাইনাস এক্স হবে না? জি স্যার। এটা অথবা সংখ্যাটা কত হবে? এই বিদ্যমান থাকে যেন এবার সমান এক্স, এবার সমান এক্স মানে ঘন সেট। জি স্যার। কিন্তু কথাটা দুইভাবে দেওয়া যায়, এইভাবে লিখতে পারে, এইভাবেও লিখতে পারে। একটি গণনযোগ্য উপসেটে থাকবে যাতে এবার সমান এক্স হয় না। এটা করতেছি। আচ্ছা, অ্যান্তলি দুটো জিনিস বুঝলাম। দ্বিতীয় গণনযোগ্য কাকে বলে? যদি একটা গণনযোগ্য ভিত্তি থাকে টি একটি টোপোজগৎ হলে এই টোপোলজি টি এর একটা গণনযোগ্য ভিত্তি থাকবে। আর এটা বলছে কি যদি একটি টোপোজগৎ হয় তো এক্স এর একটি গণনযোগ্য ঘন উপসেট এ থাকবে, অর্থাৎ এক্স এর একটি উপসেটে থাকবে যেন এবার সমান এক্স হয়। এই হলো বিষয়, দুটো মনে থাকবে তো। আর সীমা বিন্দু সংলগ্ন বিন্দু আমরা জানছি। এখন